ফিরত যদি নেওয়া যেত তাহলে মনে করে দেখুন তো, ওদিকে অন্ধমণির পুত্র সিন্ধুকে যখন রাজা দশরথ শব্দবেদী বাণে মেরেছিল তখন কি করেছিল? শব্দবেদী বাণে যখন মারলেন, সিন্ধু যখন তার বাবার জন্য জল আনতে গেলেন, আর জলের আওয়াজ পেয়ে হরিণ মনে করে যখন রাজা দশরথ মেরেছিল, আর ঠিক তখনই বাচ্চা ছেলে চিৎকারটা শুনতে পেয়ে যখন নদীর ধারে এসে দেখতে পেলেন অন্ধমণির পুত্র সিন্ধু, আর সেই সিন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, মহারাজ আপনি আমাকে হত্যা করলেন, তাতে আমার কোনো দুঃখ নেই, তবে মহারাজ আমার বাবার শেষ ইচ্ছা, আমার এই মৃত্যুকালে শেষ ইচ্ছা, একটা ইচ্ছা, একবার হলেও অন্তত তুমি আমার বাবার একটু জল দিয়ে। এই কথা বলে সেই ছেলেটা প্রাণ ত্যাগ করলেন। আর যখন প্রাণ ত্যাগ করলেন, আর সেই অন্ধমণির পুত্র সিন্ধু প্রাণ হারিয়ে ফেললে আমার, আর সেই জলটা নিয়ে যখন রাজা দশরথ গেলেন অন্ধমণির কাছে, অন্ধমণি বলছে, কে আপনি? কে? বলছে, আমি রাজা দশরথ। তুমি কেন? আমার ছেলে তো সিন্ধু তো জল আনতে গিয়েছে, ও তো এক্ষুনি আসবে। মহারাজ এ কথা বলে উঠলেন, আপনার ছেলে মণিবর আর কখনো কোনোদিন আসবে না। কেন? ছেলের কথা শুনে চমকে উঠলেন, ঝরঝর করে নয়নে জল ঝরে পড়লো, তত্তর করে কাঁদতে লাগলো। কি আমার ছেলে মণিবর, আপনার ছেলেকে আমি শব্দবেদী বানিয়ে হত্যা করেছি, না জেনে না বুঝে আমি তাকে মেরেছি। এ তুমি কি করলে? আর সেই পুত্রের মৃত্যু যন্ত্রণার কথা শুনে সহ্য করতে না পেরে, সেই বাৎসল্য প্রেমে পড়ে হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, থরথর করে কাঁপতে কাঁপতে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। আর মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই মৃত্যুকালে বলে উঠলে, রাজা দশরথকে অভিশাপ দিলেন, আমি জানো যেমন করে এই পুত্র বিরহের যন্ত্রণায় ছটফট করতে করতে আমার ভিতর থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে, ঠিক একদিন তোমার ওই পুত্র যন্ত্রণার তোমারও একদিন প্রাণটা বেরিয়ে যাবে। গিয়েছিল কোন দিন? যেদিন 14 বছরের জন্য রাম বনবাসে গিয়েছিল, সেই দিন রাজা দশরথ দগ্ধে দগ্ধে ওই পুত্র সেহে তার প্রাণটা বেরিয়ে গিয়েছিল, বাসি মরা হয়ে পড়েছিল। সবাই তখন রামের বিরহে কাতর ছিল। কেউ রাজা দশরথ যে মারা গেছে সেটাও ফিরেও কেউ তাকায়নি। মৃত্যুকালে তার মুখে একটু জল পর্যন্ত কেউ দেয়। একবার যদি বেরিয়ে যায় সে কথা আর ফিরত নেওয়া যায়। ওরে পাখি যদি যাবে উড়ে, তোমাদের পিঞ্জরা ছেড়ে, পাখি থাকতে থাকে ডাকো। আর পাখি যদি একবার খাঁচা থেকে পালিয়ে যায়, হ্যাঁ, এ শালুক পাখি নয় যে খাঁচা থেকে বেরিয়ে গেল, পোষ মানা আছে, ফুট করে আবার খাঁচার ভিতর ঢুকে যাবে, হলো টিয়া পাখি। ওকে যতই পোষ মানো না কেন, আমার বাড়িতে একটা আছে গো পাহাড়ি টিয়া, যতই পোষ মানি না কেন বেটা ছাড়া ফেলে একদম ফুরুত করে পালাবে, আর খাঁচায় আসবে না। যত ভালো মন্দ খাইয়ে তুমি একেবারে লালন পালন করে বড় করো না কেন, হ্যাঁ, তাহলে ভাবো যার গায়ে লোম ওঠেনি তখন আমি তাকে নিয়ে এসে মানুষ করেছি, এরকম ঠান্ডার সময় নিয়ে এসে তাকে বাঁচিয়ে রেখেছি, তাকে বড় করেছি। সেই পাখির বয়স আজকের 8 বছর, সেই পাখির বয়স আজকের 8 বছর। সব কথা বলে মা, সব কথা বলে, কিন্তু ওই পাখি যদি ছাড়া পাই, আমার শেখানো কথা, আমার লালন পালন করার সার্থকতা সব বিফলে চলে যায়। তাই বললেন ভগবান প্রত্যেকটা হৃদয়ের মধ্যে, প্রত্যেকটা খাঁচার মধ্যে, এই দেহ খাঁচার মধ্যে একটা করে পাখি দিয়ে পাঠিয়েছে, আর সেই পাখিটাকে যত্ন সহকারে এই হৃদয়ের মধ্যে, হৃদয় খাঁচার মধ্যে রেখেছে। আর সেই পাখি যদি একবার খাঁচা থেকে বেরিয়ে যায়, 1000 জন ডাক্তার থাকলেও সেই পাখিকে খাঁচার ভিতরে আনতে পারবেন না। তাই বললেন ওরে পাখি যদি যাবে উড়ে, এই পিঞ্জরা ছেড়ে, সেদিন কি হবে? আহা ফুলের মালা দেবে গলে তোমার,
আপনার যদি শরীর খারাপ হয়, আমার কি হবে? আমার শরীর খারাপ ছিল গো মা, এই মাসে 21 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। তো একটা ভয়ঙ্কর অসুখ হয়েছিল। তা যাই হোক, আমার অনেক গান ক্যান্সেল হয়ে গেছে। আমি আজকের যেটা হলো পক্স বলে, মায়ের দয়া। তো আমার কালকে জল গেছে, আমি আজকের এসেছি, নইলে এটাও ক্যান্সেল হয়ে যেত। তো যাই হোক, অনেক গান অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তাহলে ভাবো, আমি যখন মানে আমার এত হয়েছিল, আমি ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচবো না, হয়তো আপনাদের মতো ভক্তের চরণ আর দর্শন পাবো না। এত ভয়ঙ্কর যন্ত্রণা, এত কষ্ট আমি সহ্য করেছি, একটা ভয়ঙ্কর যন্ত্রণা। আমি 5 দিন ভোর সূর্যের আলো দেখিনি, 5 দিন ভোর কিছু খাইনি, কিছু খাইনি মা। ভাত বলতে কি জিনিসটা আমি জানি না। সর্বশরীর গলায় ব্যথা, এখনো আমার মুখের মধ্যে দাগ আছে, সর্বশরীর দাগ আছে। তাই শরীরটা বড় দুর্বল মা। তো যাই হোক, তবুও ভগবানের নাম করি। আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের শক্তিতেই হয়তো আমি এই গানটা গাইছি। শরীর খুবই অসুস্থ। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমি হয়তো আপনাদের মতো ভক্তের চরণ আর দর্শন পাবো না মা। কিন্তু তারই ইচ্ছা, 1 সপ্তাহ পর আমি আবার আমি হাঁটতেও পারতাম না মা। আস্তে আস্তে উঠে আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক, তা যখন এই দেহ খাঁচা থেকে পাখিটা একবারে যদি পালিয়ে যায় মা, আর কিন্তু ফিরে আসবে না। তাই আমার খাঁচার পাখিটা খাঁচাই ছিল বলে হয়তো আজ আপনাদের সামনে এসেছে, সে যায়নি, বেরোয়নি। তা যাই হোক, আমি যে অসুস্থ ছিলাম তখন সবাই আমাকে একদিনে দেখতে আসেনি মা। আজকে মা এসেছে, কালকে আত্মীয় স্বজনরা এসেছে, পরের দিন আত্মীয় স্বজনরা এসেছে আমাকে দেখতে, সবাই ফোনে খোঁজ নিয়েছে। কিন্তু আমি যাই হোক, যদি আমি একেবারে আমার এই খাঁচার পাখিটা খাঁচা থেকে একেবারের জন্য চলে যেত, তাহলে কেউ কি পরের দিন আসতে পারতো, না কেউ 2 দিন 4 দিন পরে আসতে পারতো? সবাই কিন্তু ওই একই দিনে হাজির হতো। যেদিন আমার এই পাখিটা খাঁচা থেকে বেরিয়ে যেত, সেই দিন সবাই এসে হাজির হতো। যত কাজ থাক, যত কিছু থাক, সবাই এসে আমাকে সেই দিন এই শেষ দেখাটা আমাকে দেখতে আসতো। আর কি করতো জানো? ফুলের মালাটা আমার গলায় দিত। এই দেখো, সেই ফুলের মালা আজকের আমি পরে আছি। ফুলের মালাটা আমার গলায় দিত আর চন্দনের ফোঁটা দিত, যেটা আমি পরে আছি। তাই বলছেন, কি বলছেন? ফুলের মালা দিবি গলে তোরা চন্দ কপালে, ওই না ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে। ওরা পাখি যদি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ফুলের মালা দিবি গলে তোরা চন্দ কপালে। ফুলের মালা দিবি গলে তোরা চন্দন কপালে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন কি করতো জানো? জড়াইয়ে ধরে অধিবেশে তোমার আপন প্রিয় পাখি যদি চলে যাবে জনমের মতো, আর জড়ায় ধরে কাঁদিবে সেদিন তোমার আপন প্রিয়া পাখি সেদিন উড়ে যাবে জনমে
মতো জড়ায়ে ধরে কাঁদিবে সেদিন তো আপন প্রিয়জন পাখি যেদিন উড়ে যাবে জনমের মতো আবার এই হরিণা সঙ্গে যাবে এই হরিনাম। ওই যে বললাম যেদিন পাখি উড়ে যাবে দেহটাকে নিয়ে যাওয়ার জন্য বলো হরি, প্রথমে বলেছি না বলো হরি হরি বল, বলো হরি 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 বল। বল। কি হবে? এই হরিণা সঙ্গে যাবে, এই হরিনাম সঙ্গে যাবে, এই হরিণা সঙ্গে যাবে, এই হরিনাম সঙ্গে যাবে। গাইবে বদন ভোরে ফুলের মালা দেবে সেদিন তোমার চন্দন কপালে। ওই গৌর হরি বল, হরি বল। দিবি গলে তোরা চন্দন কপালে, ওই না ফুলের মালা দেবে গলে তোমার চন্দন কপালে, ওই না পাখি যেদিন যাবে উড়ে, পাখি যেদিন যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ফুলের মালা দেবে গলে তোমার চন্দন কপালে, ওই না ফুলের মালা দেবে গলে গলে তোরা চন্দন কপালে। হরে কৃষ্ণ হরি বল। এইবার কি করলেন? ভগবানের ইচ্ছাই হোক, যখন একবার স্ত্রী কথা বলে দিয়েছে যে তিনি আত্মহত্যা করবেন, মাধব মিশ্র স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন, কিছু বললেন না। ছেলেরা বলছে শোনো বাবা, যদি আসে একবার তুমি বলবে আমার কিছু মনে নেই, বয়স হয়েছে, কখন কাকে কি কথা দিয়েছি এ কথা বলবো। এইবার ঘরের ভিতরে থাকে মাধব মিশ্র, খাই না দাই না, না খাওয়ার মতো দুটো খাই, মন খারাপ যে এত বড় মিথ্যে, যে আমাকে এত সেবা করলো, আমি তার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করব, কিভাবে করব। ঠিক তখনই যদি আসে আমি কি বলবো, আর এই না ভাবতে না ভাবতে 2-4 দিন পর ওই মদন গোসাই আসছে ভিক্ষা করতে করতে মাধব মিশ্রের বাড়িতে। এসে বললে বাবাজি বাবাজি, ওই তো ওই তো ওই তো মদন এসেছে, আমি এবারে কি বলবো, আমি কিন্তু আমার তো যেতে হবে। বাবাজি বাড়িতে আছেন? বাইরে আসুন। এই তো আমি, এই তো মদন, আমি এসেছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবাজি আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন আগে বলুন। আমি ভালো আছি বাবা। তখন মদন বলছে বাবাজি হ্যাঁ একটা কথা বলবো, ওই যে আপনি বৃন্দাবনে বলেছিলেন না যে আপনার মেয়ের সঙ্গে মানে আমাকে বিয়েটা দেবে বলেছিলেন না, সেই জন্য বলছিলাম আমি তো একা মানুষ আর আমার তো সব একা হাতে করতে হবে। ও বাবাজি বলছিলাম আপনি যদি ডেটটা একটু বলেন তাহলে তো আমাকে আগে থেকে তোড়জোড় করতে হবে। আপনি তো জানেন আমার কোনো কুলের কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, কোনো আত্মীয় স্বজন কেউ নেই, আমার তো যা কিছু করতে হবে একা করতে হবে। ও বাবাজি আপনি যদি ডেটটা, কিসের ডেট, কিসের ডেট? ও বাবাজি আরে আপনার মনে নেই? মনে তো আছে কিন্তু ভিতরটা পাষাণ হয়ে সমস্ত যন্ত্রণা চেপে ধরে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে, ছেলেদের মুখের দিকে তাকিয়ে, নিজের কথা না ভেবে, মদনের কথা না ভেবে বলছে আমি তো বুঝতে পারি। আরে সেই গোপালের মন্দিরে কথা দিয়েছিলে না যে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, আমি বললাম যে না না বাবাজি আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমি সেবা করিনি, কিন্তু আমার তো বয়স হয়েছে, বয়স হয়ে গেছে তো বাবা, আমি কখন যে কি বলেছি আমার কিছু মনে। সঙ্গে সঙ্গে 4 ছেলেতে একেবারে বাবার পিছনে দাঁড়িয়ে
বাবা যদি উল্টো পাল্টা করেছে, ওই দেখো বলছে লাঠিটা দাও। এইবার সঙ্গে সঙ্গে তো লাঠিটা নিয়েছে, নিয়ে বলে যদি বাবা উল্টো পাল্টা করেছে। এবার বাবা ওই কথা বলেছে ছেলেদের ভয়ে, ছেলেদের চাপে, কিন্তু মদন তো মানতে চাইছে। মদন বলে বাবাজি আপনার মেয়েকে বিয়ে করব সেটা বড় কথা নয়, আপনি যে বৈষ্ণব, আর বৈষ্ণব হয়ে আপনি এত বড় মিথ্যে কথা বলতে পারেন না। আপনার যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মুনি যদি মিথ্যা কথা বলে তার মনন্তর ঘটে, যোগী যদি মিথ্যা কথা বলে তার যোগ সাধ্য নষ্ট হয়, মানুষ যদি মিথ্যা কথা বলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আপনি পারেন না বাবাজি, আপনার ধন সম্পত্তি টাকা পয়সা আমি কিছু চাই না, কিন্তু বিশ্বাস করুন বাবাজি আপনি এ কথা কেন বলেছেন? আপনার কথা দেয়া কথা ভগবানকে সাক্ষী রেখে আপনি কথা, বলছে না তোকে বাবা, বাবা বলছে যে কিছু মনে নেই, কথা কানে যাচ্ছে না। এই বর্দা লাঠি আনে তো। এইবার তো একটা লাঠি নিয়ে মদনকে মারবে বলে তাড়া করে। তবে রে বেটা বাবার কথা শুনবি না। যেই না লাঠিটা নিয়ে তাড়া করেছে মা, ওই মদন তো ভয় বলে আমার কথাটা শুনুন, আমাকে মারবেন না। মারের ভর তো সবার আছে মা। ওমা যেই না মারের ভয়ে মদন ছুটেছে, চার ছেলেও পিছু নিয়েছে। এমতো সময় যেতে যেতে এমন একজন সামনে পড়েছে যিনি হলো ওই গ্রামের মোড়ল মশাই। তোরা ওকে মারছিস কেন? বলে দেখুন না কাকা বাবু, ওই বেটার কি সাহস জানো? ওই বেটা ভিখারি মদন বলে কিনা আমাদের বোনকে বিয়ে করবে। এই তুমি বলেছো, তুমি বলেছো, তুমি বলেছো? আমি বলেছি। কেন বলেছো? আসলে আসলে শুনুন না বাবাজি, বলার কারণটা হলো ওই যে আসলে কি হয়েছে জানো, ওনার বাবা মানে মাধব মিশ্র, ওই বাবাজি আমাকে বৃন্দাবনে গিয়ে তীর্থ পর্যটন করতে গিয়ে আমাকে কথা দিয়েছে ওনার ছেলের, ওনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে, ওনার মেয়ের সঙ্গে বিয়ে দেবে। এই তুই যে সত্যি কথা বলি, তা মাধব বাবু কি বলছে? মাধব বাবু বলছে আরে কাকা বাবু আমার বাবা বলছে, আমার বাবার কিছু মনে নেই। আরে ব্যাপারটা শুনছেন? এই মাধব বাবু বলছে তো তার কিছু মনে নেই, তুমি শুনছো না কেন? কে মিথ্যে বলছে? কে? নাম জানে না, আমি নাম বলতে পারছি না, এতবার বলছি। এই কে মিথ্যে কথা বলছে? মদন। ও তা বলবি তো মদন। তো এইবার কি হয়েছে গো মা? এমতো সময় এইবার বলে এই মদন, তুই যে সত্যি বলছিস তা তোর সঙ্গে কে ছিল, কার সামনে কথা দিয়েছে? বলে আমার সামনে তোর ওই তোর সঙ্গে যারা গেছিল তারা কেউ জানে? তোর সঙ্গে যারা গেছিল তীর্থ পর্যটন করতে, এই গ্রামে তো অনেক মানুষ গেছিল, তারা জানে যে এই মাধব মিশ্রের মেয়ের সঙ্গে তোকে বিয়ে দেবে, কেউ জানে? কারোর সামনে বলেছে? বলেন না কারোর সামনে বলেনি, কিন্তু ওই গোপালের মন্দিরে গোপালের সামনে বলেছে। গোপালের সামনে তোর যখন কোনো সাক্ষী নেই তাহলে যা তুই সাক্ষী ডেকে নিয়ে আয় আগে, তারপর তোর বিচার হবে। বলে সে কি? বলে হ্যাঁ তোর হয়ে যদি কেউ সাক্ষী দেয় যে ওই মাধব মিশ্র তার মেয়ের সঙ্গে তোকে বিয়ে দেবে বলেছে, তোর হয়ে যদি কেউ সাক্ষী দেয় তাহলে আমি কথা দিচ্ছি, তাহলে আমি তোর সঙ্গে বিয়ে দেব। এইবার কি করছে? বলছে আমি ওই গিরিধারী গোপালকে নিয়ে আসবো, গিরিধারী লাল গোপাল সাক্ষী আছে। ছেলেরা তখন হো করে এসে বলে বলে ওই দেখো, বলে কি পাগলটা বলে কি বলে ওই পাগলের সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ এইবার কি করেছে গো মা? অমনি ওই কাঁদতে কাঁদতে গিরিধারী লালের 6 মাস পায়ে হেঁটে চলে গেছে। আর মদন কি করলেন? গিয়ে ওই মদনে গিরিধারী লাল গোপালের মদনের মাথা কুড়ে কুড়ে কাঁদতে লাগলেন। বলছে চলো তোমাকে এখনই যেতে হয়, আমার হয়ে সাক্ষী দিতে হবে। আর ভক্তের মান রাখার জন্য ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান তিনি কি করলেন? বললেন মদন চলো আমি তোমার হয়ে সাক্ষী দেব, তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাব।
আমি যে তোমার পিছনে যাচ্ছি, তুমি যদি একবার পিছন ফিরে তাকিয়েছো, যেখানে তাকাবে আমি সেখানে থেমে যাব। বলে তুমি যে আমার সঙ্গে আসছো বুঝবো কেমন করে? বলে আমার পায়ে যে নপুর আছে সেই নপুরের ধ্বনি তুমি শুনে বুঝতে পেরে যাবে। যেখানে নপুর বাজবে না সেখানে তুমি তাকাবে। এই বলে 6 মাস পায়ে হেঁটে গেল, আবার 6 মাস পায়ে হেঁটে আসলেন। এসে ভগবান ওই বিদ্যানগরের আগে গ্রামে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। কেন? নপুর আর বাজছে না। বলে কি তীরে এসে কি তড়ি ডুবে গেল নাকি? এইবার পিছন ফিরে তাকিয়ে দেখে, কি দেখতে পেলেন? দেখতে পেলেন যে ভগবান বাকি বিহারী লাল দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, যে গ্রামে আমার ভক্তের অপমান হয়েছে সেই গ্রামে আমি যাব না। তখনই বলছে, যাও মদন তাদেরকে নিয়ে এসো। আর মদন গিয়ে যখন বললে, আমার সাক্ষী দেওয়ার লোক আছে, গ্রামবাসীরা যাদের বিশ্বাস ছিল, যাদের দেখার নয়ন ছিল, যারা তাড়াতাড়ি এসেছিল তারা দেখতে পেল, আর যারা দেরি করে এসেছিল তারা দেখতে পায়নি। যখন আসলেন তখন গিরিধারী লাল গোপাল নিজেই সাক্ষী দিয়েছিল। ওই বিদ্যানগরে গিয়ে বললে, হ্যাঁ এই মাধব মিশ্র তার ছেলেদের চাপে পড়ে মিথ্যে কথা বলেছিল। আমার সামনে 3 তুলসী হাতে নিয়ে মন্দিরের দরজা বন্ধ করে বলেছিল ওই মদনের সঙ্গে তার মেয়ে রাজশ্রীকে বিয়ে দেবে। যখন এ কথা বললেন, মদন মিশ্র ছুটতে ছুটতে গিয়ে ওই গিরিধারী লালের গোপালের চরণ দুখানি জড়িয়ে ধরলে, দয়াময় এতদিনে তুমি আমার সব দিয়েছো, তোমায় ডেকেও আমি তোমার পেলাম না, আর যার কিছু দাওনি সে তোমার চরণ পেল, বৃন্দাবন থেকে তোমাকে টেনে বিদ্যানগরে নিয়ে এলো। ঠিক তখনই ছেলেগুলো ভুল বুঝতে পেরে ভগবানের চরণ ধরলেন। আর যখনই ভগবানের চরণ ধরলেন, ওই রাজশ্রীর সঙ্গে মদনের বিয়ে হলো। শুধু তাই নয়, এইবার বাকি বিহারী লাল তিনি কি করলেন? ওই রাধা কৃষ্ণের যুগল মূর্তি সবাইকে দেখালেন। কেমন ভাবে দেখালেন? हो काला चांद, हो काला चांद, हो काला चांद, चांद चांद चांदेर बामे चांदे मदनी लालो, चांदेर बामे चांदे मदनी लालो, काला चांद 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 चांदेर बामे चांदे मदनी लालो, चांदेर बामे दारालो धोनी শ্যামের বামে দাঁড়ালো, যাদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো, যাদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদে বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, শ্যামের মাথায় মোহনের চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে বনি, শ্যামের মাথায় মোহনের চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহনে বাসি।